চট্টগ্রামের খবর আমরা জানবো। চট্টগ্রামে সকাল থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করছে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির চালকরা। সেখানকার খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, একটু জানাবেন যে আজকে পাম্পগুলোর সার্বিক কি অবস্থা দেখছেন সেখানে, এবং যেটা দেখা যাচ্ছে যে সরবরাহ থাকলেও কিন্তু ঘাটতি দেখা যাচ্ছে এবং সারি সারি দীর্ঘ লাইন, সেই সাথে সাধারণ মানুষের ভোগান্তি, সবকিছু মিলিয়ে আসলে পাম্প মালিকরা কি বলছেন এবং যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তেলের জন্য তারা কি জানিয়েছেন? চট্টগ্রাম নগরীতে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে তার মধ্যে সবগুলোতেই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। যেগুলো নির্ধারিত, অর্থাৎ বিপিসির যে বিপণন কেন্দ্র কিংবা ডিপোগুলো রয়েছে সেখানে নির্ধারিত থাকে যে কোন দিন কোন ফিলিং স্টেশনকে তারা তেল সরবরাহ করে, সেই অনুযায়ী তারা নগরীর এই ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করছে। তো আজকে যে ফিলিং স্টেশনগুলো পেয়েছে বিপিসি ডিপো থেকে তেল, সেগুলো তারা চালকদের মধ্যে, অর্থাৎ মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ির চালকদের তারা তেল সরবরাহ করছেন। এই কারণে অনেকেই বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে না পেয়ে যেখানে দেয়া হচ্ছে সেখানে এসে ভিড় জমাচ্ছেন এবং এগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে, যেহেতু রোস্টার পদ্ধতি অনুসরণ করছে বিপিসি। তো এইখানে যারা চালকরা বলছেন তারা ঘন্টা, দেড় ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে অকটেনের চাহিদা চট্টগ্রাম নগরীতে বেশি, যেহেতু ডিজেল চালিত বড় ভারী গাড়িগুলো চলে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কিংবা ট্রাক, লরি, এগুলোতেই ডিজেল বেশি ব্যবহৃত হয়। কিন্তু শহরে যেগুলো, সেগুলো মূলত চলে সিএনজি বা প্রাকৃতিক গ্যাস দিয়ে। আর অকটেন চালিত হচ্ছে এখানে মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি, সেগুলো বেশিরভাগই অকটেন চালিত এবং নগরীতে এগুলোর চাহিদাই বেশি। তো এখানে যারা বলছেন ফিলিং স্টেশনের, এরা বলছেন যেহেতু কয়েকটি বা 4-5টি ফিলিং স্টেশনে দেওয়া হচ্ছে, এদের চাপ অনেক বেশি, চাহিদাও বেড়ে গেছে। যেমন আমি যে ফিলিং স্টেশনে আছি সেখানে 9000 অকটেন এবং 9000 ডিজেল তারা পেয়েছে ডিপো থেকে, যদিও তাদের চাহিদা এখানে 14 থেকে 15,000 লিটার, সেখানে 9000 লিটার তারা পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারপরে তারা বলছেন যতক্ষণ তাদের মজুদ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা চালক বা গ্রাহক পর্যায়ে তারা এই তেল সরবরাহ করবেন। এবং এখানে 300 টাকার দেয়া হচ্ছে, আবার কিছু কিছু ফিলিং স্টেশনে সম্পূর্ণ পরিপূর্ণভাবে দেয়া হচ্ছে। তবে আমি একজন চালকের একটু অভিমত জানতে চাই, আপনাকে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে? না পেলে আপনি কি অসুবিধা? প্রায় আধা ঘন্টার উপরে। না পেলে আপনার কি সমস্যা হবে? না পেলে আমরা তো চাকরিজীবী মানুষ, একটু কষ্ট হয়ে যায় আর কি। সবসময় তাহলে তারা অসম্ভব না, বুঝেন নাই? আমরা চাকরি শেষ করে এখন একটু ছুটি নিয়ে আসছি, আধা ঘন্টার মতো সময় নিয়ে আসছি আর কি। এখন আবার চাকরি জয়েন করতে হবে। তো শুনছিলেন উনি আধ ঘন্টার মধ্যে পেয়ে গেছেন, অর্থাৎ এখন একটু কম সময়ের মধ্যেও অনেকেই তেল, অকটেন এগুলি সংগ্রহ করতে পারছেন। তবে যারা মোটরসাইকেল নিয়ে আসছেন তারা বলছেন যে যদি তারা না পান, অনেকেই যারা মোটরসাইকেল চালিয়ে সংসার নির্বাহ করেন তাদেরও অনেক সমস্যা। তারা বলছেন এতে তাদের পরিবার চালাতে কষ্ট হচ্ছে। প্রণবেশ চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।